নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি মৃত্যুর দিনে বিয়ে। গল্প পাঠে আমি উষা। এক মন ছুঁয়ে যাওয়া কাহিনী। গ্রামের নাম শিবলিপুর। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা আর নদীর ধারে ছোট্ট ছোট্ট ঘর। সেই গ্রামের মেয়ে নন্দিতা। ছোটবেলা থেকেই সে ছিল সবার প্রিয়। শান্ত, ভদ্র, পড়াশোনায় ভালো, আর সবচেয়ে বড় কথা, মানুষের কষ্ট দেখলে সে নিজের কথা ভুলে যেত। তার বাবা হরিদাস একজন স্কুল শিক্ষক। মা সরস্বতী দেবী সংসার সামলাতেন। অনেক কষ্টে মেয়েকে মানুষ করেছেন তার বাবা। নন্দিতার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামে স্কুল শিক্ষক অরিন্দমের সঙ্গে। অরিন্দম সৎ শিক্ষক আর ভদ্র ছেলে। দুই পরিবারের সম্মিলিতে বিয়ের দিন ঠিক হয়। বিয়ের আগের দিন থেকেই বাড়িতে আনন্দের জোয়ার। আত্মীয় স্বজন, আলো, সাজসজ্জা, হাসি, আনন্দের মুখর হয়ে উঠেছে পুরো বাড়ি। কিন্তু সে কেউ জানতো না, ভাগ্য সবার জন্য এক অন্য অধ্যায় লিখে রেখেছে। বিয়ের দিন সকালে হরিদাসবাবু বাজারে যাচ্ছিলেন শেষ মুহূর্তে কিছু জিনিস আনতে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। লোকজন ছুটে আসে, হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানিয়ে দিলেন আমরা দুঃখিত, উনি আর নেই। এক মুহূর্তে সব শেষ। যে বাড়িতে একটু আগে শঙ্খর ধ্বনি, হলুদ ধ্বনি আর হাসির শব্দ ছিল, সেখানে কান্নার রোল পড়ে গেল। নন্দিতার বাবা নিতর দেহ জড়িয়ে ধরে শুধু বলতে লাগলো, বাবা, তুমি আমাকে অনেক কথা দিয়েছিলে, নিজের হাতে বিদায় দেবে, তুমি কথা রাখলে না। সরস্বতী দেবী বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন। এদিকে বরযাত্রী রওনা হয়ে গেছে। গ্রামের প্রবীণরা একসঙ্গে বসে আলোচনা শুরু করলো। একজন বললেন, আজ বিয়ে হওয়া অসম্ভব। আরেকজন বললেন, এমন দিনে বিয়ে করলে অশুভ হবে। কেউ বললেন, মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই অরিন্দমের বাবা খবর পেয়ে এসে পৌঁছালেন। সব শুনে তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ সিদ্ধান্ত শুধু আমাদের নয়, ছেলে আর মেয়ের হওয়া উচিত। অরিন্দম নন্দিতার সামনে এসে দাঁড়ালো, চোখের জল নিয়ে বলল, তুমি যদি চাও আমরা বিয়ে পিছিয়ে দেব, তোমার পরিবারের পাশে আগে দাঁড়াবো। নন্দিতা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা সব সময় বলতেন, কোনো শুভ কাজ যেন কখনো মানুষের মৃত্যুর ভয়ে থেমে না যায়। কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিতে পারছি না। পুরো বাড়ি নিঃশব্দ। সবার চোখ এখন নন্দিতার দিকে। সে কি সিদ্ধান্ত নেবে? বাবার শেষকৃত্য করবে, নাকি বাবার শেষ ইচ্ছা পূরণ করে বিয়ের মণ্ডপে বসবে? এই প্রশ্নের উত্তর বদলে দেবে অনেক মানুষেরই জীবন। নন্দিতার চোখে জল আর থামছিল না। এদিকে বাবার নিথর দেহ, অন্যদিকে সাজানো বিয়ের মণ্ডপ।
সবচেয়ে আনন্দের দিন মুহূর্তেই পরিণত হলো সবচেয়ে বড় শোক। হঠাৎ গ্রামের প্রবীণ শিক্ষক শঙ্করবাবু এগিয়ে এসে বললেন, হরিদাসকে আমি ছোটবেলা থেকেই চিনি। সে সবসময় মেয়ের মুখে হাসি দেখতে দেখেই আমি মরতে চাই। আজ সে নেই, কিন্তু তার স্বপ্ন কি আমরা ভেঙে দেব? কথাটা শুনে উপস্থিতি সবাই নীরব হয়ে গেলেন। ঠিক তখনই অরিন্দম এগিয়ে এসে নন্দিতার হাত ধরে বলল, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। যদি আজ বিয়ে না করতে চাও, আমি সারা জীবন অপেক্ষা করব, কিন্তু তুমি কখনো নিজেকে দোষ দেবে না। নন্দিতা বাবার মুখের কাছে গিয়ে বসে পড়ল। মনে পড়তে লাগলো ছোটবেলার কত স্মৃতি। প্রথম স্কুলে যাওয়া, পরীক্ষায় ভালো ফল করলে বাবার হাসি, আর সেই কথাটা, আমার মেয়ে বিয়ে আমি নিজেই হাতে দেব। নন্দিতার কান্না ভেজা গলায় বলল, বাবা, তুমি তো আজও আমার সঙ্গে আছো। তোমার আশীর্বাদ নিয়ে আমি নতুন জীবনে পা রাখবো। সরস্বতী দেবী মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, জামা, তোর বাবা কখনো চাইতো না তার জন্য জীবন থেমে থাক। গ্রামে অনেকেই আপত্তি করলেন, এটা নিয়মের বিরুদ্ধে। এমন দিনে বিয়ে হলে অমঙ্গল হবে। কিন্তু অরিন্দম ধীরকণ্ঠে বলল, অমঙ্গল মৃত্যু নয়, অমঙ্গল হলো মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, প্রথমে হরিদাসবাবুর শেষকৃত্য প্রয়োজনের কাজ সম্পন্ন হবে, তারপর অত্যন্ত সাধারণভাবে কোনো বাজনা বা উৎসব ছাড়াই বিয়ে হবে। সন্ধ্যা নেমে এলো। মণ্ডপে কেউ নেই, কোনো উৎসাহ নেই, কোনো গান, শুধু প্রদীপের আলো আর নীরব কান্না। নন্দিতা লাল শাড়ি পরে বসে আছে, তার চোখে জল, তবুও মুখে এক অদ্ভুত দৃঢ়তা। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। 7 পাক ঘোরার সময় নন্দিতা মনে মনে বলল, বাবা, আজ তুমি নেই, কিন্তু আমি জানি তুমি আশীর্বাদ করছো। সিঁদুর পরানোর মুহূর্তে উপস্থিত অনেকের চোখে জল এলো। একই দিনে এক বাড়ি থেকে বের হলো 2টি শোভাযাত্রা, একটি শ্মশানের পথে, আরেকটি নতুন জীবনের পথে। সেদিন গ্রামের মানুষ বুঝেছিল, মৃত্যু জীবনের শেষ সত্য হলেও জীবন কখনো থেমে থাকে না। কিন্তু কেউ জানতো না, হরিদাসবাবুর মৃত্যুর আগে একটি চিঠি লিখে গিয়েছিলেন। সেই চিঠি কথা তখনও কেউ জানতো না, আর সেই চিঠি বদলে দেবে নন্দিতা ও অরিন্দমের পুরো জীবন। বিয়ের পরে সকাল, সারা বাড়ি তখন শোকের ছায়া ঢাকা। অতিথিরা একে একে চলে গেছেন। সরস্বতী দেবী নিঃশব্দে বসে আছেন। স্বামীর ছবির সামনে, নন্দিতা ও অরিন্দম তার পাশে। ঠিক তখনই গ্রামে ডাকপিয়ন এসে একটি খাম দিয়ে বললেন, হরিদাসবাবু কয়েকদিন আগে এটা আমার কাছে রেখে গিয়েছিলেন। বলেছিলেন, যদি কোনো কারণে তিনি মেয়ের বিয়ের দিন উপস্থিত না থাকতে পারে, তাহলে যেন এই চিঠিটা বিয়ের পর তার হাতে তুলে দিই।
কাপা হাতে খামটি খুলল নন্দিতা। ভেতরে বাবার হাতে লেখা। যদি এই চিঠি তুমি পড়ো, তার মানে আমি হয়তো তোমার পাশে নেই, কিন্তু মনে রাখবে, মানুষ চলে যায়, ভালোবাসা কখনো চলে যায় না। তোমার বিয়ের সময় আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন। তোমার বিয়ে আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন। যদি কোনো দিন আমার অনুপস্থিতিতে তোমার বিয়ে হয়, তাহলে শুধু একটা কথা মনে রেখো, আমার জন্য নিজের জীবন থামিয়ে দিও না। অরিন্দম যদি সত্যি ভালো মানুষ হয়, তাহলে তার হাত কখনো ছেড়ে দিও না। তোমার মায়ের যত্ন নিও। সংসারে যত ঝড়ই আসুক, ভালোবাসা আর সততা যেন কখনোই না হারায়। আমি বিশ্বাস করি আমার মেয়ে সব কষ্টকে শক্তিতে পরিণত করতে পারবে। সেদিন তুমি হাসবে, সেদিন মনে করবে আমি স্বর্গ থেকে হাসছি। তো ইতি তোমার বাবা। চিঠি পড়ে নন্দিতা আর নিজেকে সামলাতে পারল না। সে বারবার ছবির সামনে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনার স্বপ্ন আমি কখনো ভাঙতে দেব না। সরস্বতী দেবীরও চোখে তখন জল, কিন্তু সেই জলের ভেতরে লুকিয়ে ছিল একটুখানি শান্তি। কয়েক মাস পর নন্দিতা নিজের বাবার নামে একটি বিনামূল্যে পাঠশালা শুরু করলো, হরিদাস স্মৃতি শিক্ষা কেন্দ্র। সে সমস্ত দরিদ্র শিশু টাকার অভাবে পড়তে পারত না, তাদের জন্য সেখানে বই, খাতা আর পড়াশোনার ব্যবস্থা করা হলো। ধীরে ধীরে সেই ছোট্ট পাঠশালার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এত বড় কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? নন্দিতা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, যে মানুষটা আমাকে মানুষ হতে শিখিয়েছেন, তিনি আজ আমার সঙ্গে আছেন। বছর কয়েক পরে পাঠশালায় একটি বড় বিদ্যালয়ে পরিণত হলো। প্রবেশদ্বারের সামনে হরিদাসবাবুর একটি স্মৃতি স্থাপন করা হলো। নিচে লেখা ছিল, মানুষ মৃত্যুর মাধ্যমে পৃথিবী ছেড়ে যায়, কিন্তু তার আদর্শ ও ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। উদ্বোধনের দিন নন্দিতা ফুল দিয়ে বাবার মূর্তিকে প্রণাম করলো। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল আর শুধু শোকের ছিল না, ছিল গর্বের, ভালোবাসা এবং অপূর্ণ স্বপ্নের পুণ্যের আনন্দে। সেদিন উপস্থিত সবাই বুঝেছিলেন, মৃত্যু জীবনে শেষ হতে পারে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা, শিক্ষা এবং মানুষের আদর্শ কখনো শেষ হয় না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করব। আর যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গল্পটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।